বাড়িতে উপকরণ যেগুলো সাধারণ ঘরে থাকে আমি সেই দিয়ে এই রোলটা বানিয়েছি। কীভাবে বানিয়েছি আপনারা দেখুন। প্রথমে এটা আপনাদের ঘরেই প্রায় থাকে, উপসেতে তো খাওয়া হয় তরকারি করে, ভিজিয়ে ওটাকে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে কড়াতে তেল দিয়ে ওটাকে একটু নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি। তারপরে আবার কড়াতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুঁচো, একটু লঙ্কা কুঁচো দিয়ে একটুখানি ভেজে নিলাম। নিয়ে এইবার ওর মধ্যে আদা রসুন একটুখানি পেঁয়াজ ওর মধ্যে বেটে দিয়েছিলাম আমি, না দিলেও হবে, নিরামিষ করলেও হবে, ওটা পেঁয়াজ যেহেতু দিয়েছি পেঁয়াজ না দিলেও করা যাবে। দিয়ে এবার 8-10টা কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এইবার একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে একটু ঝাল কম দিলেই হবে, দিয়ে একটু নুন দিয়ে এবার ওটাকে আমি ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর তারপরে একটু আলু, একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে ওর মধ্যে ম্যাশড করে দিলাম। দিয়ে তারপর ওই যে ওইটা হচ্ছে সোয়াবিন, আমি এবার বলি একটা সোয়াবিনটা যে আমি ভেজে রেখে দিয়েছিলাম, যাতে হালসিনি গন্ধ না ছাড়ে, ওটাতে দিয়ে ভালো করে মাখচাক করে একটা পুর বানিয়ে নিলাম। এইবার এইরকম 4 চৌকো পাউরুটি কিনে এনে সাইডগুলো কেটে নিলাম, ব্রাউন কালারগুলো, ওগুলো আমি ব্রেড ক্যাম্পস করবো, দিয়ে একটু জল তাতরা দিয়ে বেলে নিলাম। এবার ওই যে পুরটা করেছিলাম, পুরটা এইবার মুড়ে আমি রেডি করে ফেললাম। এইবার আমি আরেকটা জায়গা নিয়ে তাতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, একটু কাসুরি মেথি দিয়ে ব্যাটার করে নিলাম। তারপর ওপর থেকে একটা ডিম দিয়ে দিলাম, বেশি হলে 2টো ডিম দেওয়া যাবে, একটু নুন দিলাম। দিয়ে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে ওই যে রোলগুলো করে রেখেছিলাম, ওইগুলো ওই যে পাউরুটিগুলোকে মিক্সিতে বেটে নিয়েছিলাম, ব্রাউন অংশগুলো, তো ওইগুলো দিয়ে আমি এইবার একটা একটা করে ডুবিয়ে সব রোলগুলো তৈরি করে ফেললাম। এইবার যেহেতু বাচ্চা খাবে বলে, আমি বাচ্চারা চিজ খেতে ভালোবাসে বলে আবার আরও কিছু পাউরুটিতে আমি 2-3টে করে চিজ দিয়ে আবার রোল করে নিলাম। রোল করে এবার সমস্তগুলো রোল করে নিলাম। আপনারা রোল করে ছোটো ছোটো করে সাইজ করে কেটেও নিয়ে ভাজলেও ভালো লাগবে। এইবার গোলায় ডুবিয়ে আর ব্রেড ক্যাম্পসের মধ্যে আবার ডুবিয়ে এইবার একটা ছুরি নিয়ে চেপে চেপে একটুখানি টাইট করে দিতে হবে। দিয়ে এইবার যেরমভাবে করে নিলাম সমস্ত, এইবার তারপর আমি ওইগুলোকে গরম তেলে একদম ভেজে নিলাম। আর যদি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলেও খুব ভালো হবে। তারপর আমি এগুলোকে ভেজে সস দিয়ে সবাই মিলে খেলাম, খেতে খুব ভালো হয়েছিল, তাই এটা শেয়ার করলাম আপনাদের সাথে।